Thank you so much for subscribing to the Career 101 workshop. আমি আপনাদেরকে ওয়াদা করছি যে ওয়ার্কশপটা আপনাদের সবার জন্য একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স হবে। সো আমরা প্রথমেই একটু কথা বলতে চাই বাংলাদেশি জব মার্কেট নিয়ে। বাংলাদেশি জব মার্কেটটা কিন্তু একদম টোটালি ইউনিক। আমরা হয়তো ফিলিপ কটলার বা বিভিন্ন ইন্টারন্যাশনাল বই পড়ি, পড়াশোনা করি, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের কেস স্টাডিজগুলো কিন্তু অনেক ডিফারেন্ট। সো দেখেন, একদিক থেকে অনেক মানুষ বলছে যে দেশে জব নাই, আরেক দিক থেকে আমরা যদি নিউজ পেপার খুলি বা আমাদের বিভিন্ন যে ওয়েবসাইট আছে যেখানে চাকরি পাওয়া যায়, ওইসব ওয়েবসাইটে আমরা দেখি সবসময় প্রত্যেকটা কোম্পানি লোক খুঁজছে। তাহলে আসলে সত্যটা কি? সত্যটা হচ্ছে আপনার যদি রেলেভেন্ট স্কিল সেট থাকে তাহলে আপনার জন্য জব আছে। আমি আবারও রিপিট করি, আপনার যদি রেলেভেন্ট স্কিল সেট থাকে তাহলে আপনার জন্য মার্কেটে জব আছে। প্রবলেমটা হচ্ছে আমরা সবাই একটা সার্টিফিকেট, একটা ডিগ্রি পিছনে দৌড়াই, স্কিল সেটের পিছনে দৌড়াই না। এখন কথা হচ্ছে স্কিল সেট কী দরকার? একটা কর্পোরেট ওয়ার্ল্ডে যখনই আমরা কাজ করব, আমাদের প্রাইমারি রিকোয়ারমেন্ট হচ্ছে কিন্তু ল্যাঙ্গুয়েজ। একটু চিন্তা করে দেখেন, এই যে আমি এখন আপনাদের সাথে কথা বলছি, এটা কিন্তু ভাষার মাধ্যমে কথা বলছি। আপনি একটা টিমকে মোটিভেট করবেন, সেলস টিমকে ইনস্ট্রাকশন দিবেন, আপনি কাউকে কোনো ফিডব্যাক দিবেন, আপনি একটা প্রবলেম সলভ করবেন। কিভাবে করবেন? কমিউনিকেশন। সো তার মানে কিন্তু কমিউনিকেশন স্কিলস এবং ল্যাঙ্গুয়েজ স্কিলস খুবই খুবই ইম্পর্ট্যান্ট। যেটা অনেকেই বোঝে না, আমাদের সাথে খামাখা আর্গুমেন্ট করে, ওইটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট ফর ইউ। দেখেন, বাংলাদেশে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, যেমন আমাদের এক্সপোর্ট ইকোনমি 85% কন্ট্রিবিউট করে RMG, উইচ ইজ রেডিমেড গার্মেন্টস, না, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখন আপনি যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আপনি কি বাংলায় কথা বলবেন আপনি ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে? অসম্ভব। আপনি যখন একটা এলসির জন্য ইমেল লিখবেন, আপনি যখন একটা ক্লায়েন্টকে একটা ইমেল লিখবেন, একটা প্রেজেন্টেশন দিবেন, আপনি কি বাংলায় দিবেন? অসম্ভব, রাইট? সো আপনার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানতেই হবে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু শুধুমাত্র একটা ভাষা না, ইট ইজ আ টুল। এটাকে মনে রাখতে হবে, ইটস নট জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ আ টুল, ইটস আ গ্লোবাল কমিউনিকেশন টুল। সো নাম্বার ওয়ান যেটা আমি বললাম যে জব মার্কেটে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা আছে। নাম্বার টু হচ্ছে আমরা অনেকেই মনে করি যে আমার হয়তো হাই সিজিপিএ দরকার নেই, কিন্তু আসলে কিন্তু একটা ভালো মিনিমাম সিজিপিএ আমাদের দরকার। এটা নিয়ে আমি আমার পরবর্তীতে ভিডিওতে অনেক ডিটেলসে বলবো। নাম্বার থ্রি, এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের খুবই দরকার, কারণ হচ্ছে এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদেরকে স্ট্রিট স্মার্ট বানায়। স্ট্রিট স্মার্ট মানে হচ্ছে যে আমি যে কোনো প্রবলেম সলভ করতে পারি। আমাকে যদি আমার বস বলে তুমি যাও গিয়ে এই কাজটা করে আনো, আমি 14 বার বসকে ফোন দিই না, আমি তাকে থাকি না, আমি কী করবো? আমি প্রবলেমে বললে আমি হাই হুতাশ করি না, আমি প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি। মনে রাখবেন, কর্পোরেট ওয়ার্ল্ড ইজ অলওয়েজ অ্যাবাউট সলভিং আ প্রবলেম, তাই না? দেখেন, আমরা যখনই কোনো প্রোডাক্ট বা সার্ভিসেস নেই কেন, বিকজ উই আর ফেসিং আ প্রবলেম, দ্যাটস ওয়াই আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা নিয়ে প্রবলেমটার সলিউশন খুঁজে বের করি। সো প্রবলেম সলভার হতে হলে স্ট্রিট স্মার্ট হতে হয়, এবং স্ট্রিট স্মার্টনেস আমরা শিখি কিন্তু কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে। এটা নিয়েও আমি ডিটেলসে একটু পরে বলবো। নাম্বার ফোর যেটা দরকার, ওটা হচ্ছে আমাদের একটু ঘুমিং এবং এটিকেট দরকার হয়। কারণ আমরা স্টুডেন্ট লাইফে হয়তো একটা স্যান্ডেল পরে হেঁটে হেঁটে চলে গেলাম, কিন্তু অফিসে তো এভাবে স্যান্ডেল পরে হেঁটে হেঁটে যাওয়া যাবে না। আই হ্যাভ টু বি ওয়েল গ্রুমড, ওয়েল ড্রেস। এরকম স্যুট পরে হয়তো থাকতে হবে না, ডিপেন্ড করে আপনি কোন অফিসে কাজ করছেন, ওদের এনভায়রনমেন্টটা কীরকম। ওরা কি স্মার্ট ক্যাজুয়াল পছন্দ করে, যেমন ধরেন জিন্স বা খাকি, তার সাথে একটা ফুল হাতা শার্ট পরলেন, চেক শার্ট পরলেন, বা একটা পোলো মানে কলার এলা টি শার্ট পরলেন, নাকি ওরা অনেক ফর্মাল, যেমন ব্যাংকিং বা এই ধরনের সেক্টরগুলো কিন্তু টাই স্যুট কোট পরতে হয়। সো অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি আপনি কিন্তু অ্যাকর্ডিংলি গ্রুমিং এবং এটিকেটের উপর নজর রাখতে হবে। যেটা অনেক সময় অনেকেই বোঝে না, যে সবাই মনে করে যে আমার একটা ডিগ্রি আছে, আমি এখন চাকরি পাবো, বাট আপনার ডিগ্রি দেখে কিন্তু আসলে বোঝা যায় না যে আপনাকে দিয়ে কাজটা হবে নাকি। সো কাজটা হবে নাকি এটা বোঝানোর জন্য এই বাকি যে জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম, যে মোটামুটি একটা মডারেট থেকে হাই সিজিপিএ, ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং এটার সাথে যদি আপনি পার্ট টাইম কোনো জব করতে পারেন তাহলে খুবই ভালো হয়। অর্থাৎ আপনার ডিগ্রিটা হচ্ছে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট। আগে ছিল যে ডিগ্রি ইজ দি রিকোয়ারমেন্ট, আমাদের বাপ দাদা আমলে যে ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি আছে মানুষ অজ্ঞান হয়ে পড়ে যেত, বাট এখন কিন্তু নোবডি কেয়ারস। আমি প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে বললাম 6 লক্ষ ফ্রেশ গ্র্যাজুয়েট, কিন্তু আপনার পছন্দ মতন জব হয়তো আছে 1000টা। তার মানে আপনি কিন্তু হাজার হাজার মানুষের সাথে কম্পিট করবেন ফর ওয়ান জব। এখন নিজেকে প্রশ্ন করতে হবে,
how will I get the job competing with thousands of other people? You will get the job when you add value to yourself. সো আপনার ডিগ্রিটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, এটার সাথে আপনি যত ভ্যালু অ্যাডিশন করবেন ততই আপনি জব মার্কেটে কম্পিটিটিভ হয়ে উঠবেন। সো যাই হোক, এই ভিডিওতে আমি যেই কথাগুলো বললাম, এখন আমি একটু ডিটেলসে যাব। প্রত্যেকটা টপিকগুলো নিয়ে আমি অনেক ডিটেলসে আলোচনা করব। আমি সবাইকে রিকোয়েস্ট করব খাতা কলম নোট, হ্যাঁ ল্যাপটপ মোবাইল সব কিছু নিয়ে বসতে, বিকজ আমি যা যা বলবো এটা আপনাদের নোট নিতে হবে, এবং অ্যাকর্ডিংলি যদি আপনি চলেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি জব আপনাকে খুঁজবে, আপনি জবকে না। থ্যাংক ইউ, টেক কেয়ার।